হ্যালো, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সঙ্গে দেখো, পাশে থাকো, শুধু দেখতে থাকো। আজকের ব্লগটা হচ্ছে নর্মদা নদ প্লাস তার উপর অবস্থিত ধোঁয়াতে জলপ্রপাত নিয়ে। বস, আজকের ব্লগটা দেখার মতো। সকাল 7:45টার সময় আমরা বেরিয়ে গেছিলাম। খুব একটা ভাড়া ছিল না, মাত্র 30 টাকা। আমরা পৌঁছে গেছি, ভেদাঘাটে পৌঁছে গেছি। ভেদাঘাটের এখানে কতগুলো হোটেল আছে, কি খাবো খুঁজে পাচ্ছিলাম না। তা দেখছি এখানে পোলাও পাওয়া যাচ্ছে, 20 টাকা প্লেট। এখানে সেটা পোলাও বলে না, এখানে পোহা নামে পরিচিত সেটা। যাই হোক, সেখানে টিফিনটা করে নিলাম। পাশে এই মূর্তিগুলো বিক্রি হচ্ছিল, সেগুলোও একটু ক্যাপচার করে নিলাম। এখানে রোপওয়েরও ব্যবস্থা আছে। এইবার ধোঁয়াতে জলপ্রপাতের কাছে চলে এসেছি। মানে ভিউ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, সত্যি অসাধারণ। মানে জলের গর্জন কি, মানে মানে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে। মানে কি বলবো, মানে কিছুক্ষণের জন্য আমার তো এগুলো লাইফে ফার্স্ট টাইম, কোনোদিন আমি দেখিনি। মানে কি বলবো, এক্সাইটেড হয়ে যাচ্ছে এখন। মানে আমি সঙ্গে সঙ্গে আমার ওয়াইফকে ফোন করলাম, মাকে ফোন করলাম, একটা ভাইকে ফোন করলাম, সব ভিডিও কল করে দেখাচ্ছি। মানে সত্যি নিজে উপভোগ করছি এবং এমন ভাবছি যে বাড়ির ফ্যামিলিকে নিয়ে এলে খুব ভালো হতো। এর পাশেই 64 যোগিনী মন্দির আছে, তা সেখানে আমরা চলে এসেছি। তা সিঁড়ি ভেঙে উঠতে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল। মানে পা ব্যথা হচ্ছে, মানে এতটাই উঁচু। মানে এখান থেকে পুরো শহরটা পুরোটা দেখা যাচ্ছে, বাইরে থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। এবারে আমরা ভিতরে ঢুকবো। তাপসদা প্রথমে ভিতরে ঢুকলো। এটা হলো 64 যোগিনী মন্দির। এখানে প্রতিটা দেওয়ালে 64টি দেবীর মূর্তি খোদাই করা আছে। এই 64 মায়ের মন্দিরে মায়ের ফটো তোলা নিষেধ, তবুও আমি লুকিয়ে ফটোটা তুলে ফেললাম। এবারে চলে যাব বোটে। ব্লগ হবে। 100 টাকা করে নিয়েছিল পার হেড। তা এবারে দু সাইডে মার্বেল দিয়ে নদীটাকে ঘিরে আছে, দু সাইডটা, সেটাই তোমাদের আমি আজকে দেখাবো। দু সাইডে যে মার্বেলগুলো আছে সেগুলো বিভিন্ন রকমের, মানে কখনো ফ্যাকাশে, কখনো সাদা, কখনো কালো। আর সূর্যের আলোটা যখন পড়ছে তখন তো আরও চকচক করছে। আর এই জল প্রচণ্ড ঠান্ডা জল, হাত দিলে সে মানে বরফের। এই দু সাইডেই বিভিন্ন সিনেমার শুটিং হয়েছিল। তাই ভাইগুলো আমাদেরকে সব বোটটা চালাচ্ছে আর আমাদেরকে সব বলে দিচ্ছে এই সিনেমার এই জায়গাটা এই সিনেমা শুটিং হয়েছিল, ওই সিনেমা শুটিং হয়েছিল। আমরা হলে গিয়ে দেখে এসেছিলাম, এটা হচ্ছে মহেন্দ্র সিনেমাটা, এখানে শুটিং হয়েছিল। তা আমাদেরকে দেখালো এই জায়গাটায় শুটিং হয়েছে। এই নদীতে নাকি এখানে কুমির আছে, ডলফিন আছে। যাই হোক, আমাদের চোখে পড়েনি, কিন্তু এই ভাইগুলো বলে দিচ্ছিল। এখানে দু সাইডে যে মার্বেল পাথরগুলো দেখা যাচ্ছে না, এই সাইড দিয়ে যাওয়ার সময় ছোট ছোট সাপ, এগুলো মানে রোদ পোয়ায়, মানে যাওয়ার সময় আর কি চোখে পড়েছে। কালকে গিয়ে ঘুরে এসেছি, মনে হচ্ছে আজকে আবার যায়। মানে কি বলবো, মানে সত্যি দেখার মতো। এইটা যদি না দেখতাম, এখানে সত্যি যেন কিছু একটা মিস করে গেছে। আরে ভাই, না না, এই ভাইগুলো নাকি বলছিল যে এই নদীতে প্রচুর বড় মাছ আছে, কাতলা মাছ আছে। একটা কাতলা মাছ 100 কেজি, 150 কেজি, 200 কেজি ওজনে। এই নদীটা সম্বন্ধে আরও অনেক কিছু বলছিল, বেশ ভালো লাগছিল শুনতে। এই নদী সম্বন্ধে আমি মাধ্যমিকে ভূগোলে পড়েছি। আজ আমি সামনাসামনি সেই নদীটাকে দেখলাম এবং জলপ্রপাতটাকেও দেখলাম, ধোঁয়াদুর জলপ্রপাত। সত্যি আমি জীবনে ভাবতে পারিনি যে এই জায়গায় এসে আমি এরকমভাবে ভিডিওটা করব এবং তোমাদের সকলকেই, আমার সাবস্ক্রাইব বন্ধুদের দেখাবো। সত্যি আমি এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি। তবে ফ্যামিলি নিয়ে এলে আরও খুশি হতাম। তবে নেক্সট টাইম ফ্যামিলি নিয়ে আসার খুব ইচ্ছা আছে। নিজে উপভোগ করব এবং আমার ফ্যামিলির সাথেও উপভোগ করব।
যে ভাই দুটো বোট চালিয়ে আমাদেরকে সব কিছু দেখাচ্ছে, তারা বলছে দেখে দেখে আমাদের ভালো লাগছে, কিন্তু আমরা নতুন তো মানে দেখছি আর যেন মনে হচ্ছে আমরা কোন জায়গায় চলে এসেছি। এটা পুরোটা করলাম, তারপর রোপে চাপার ইচ্ছা ছিল কিন্তু রোপে চাপতে পারলাম না, সময় ছিল না আমাদের হাতে, সঠিক টাইমে ক্যাম্পে যেতে হবে। আপাতত আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, 3 জায়গায় ঘুরেছি। এই জায়গাটা আরতি হয়, প্রতিদিন সন্ধ্যাবেলা আরতি হয়। তা আরতিটা দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু হবে না, কেননা এইখান থেকে প্রায় 24-25 কিলোমিটার তো, মানে সন্ধে হয়ে যাবে, সেখান থেকে সন্ধ্যের সময় বাস পাওয়া যায় না। যাই হোক, আরে না, তারপর তাকে হিরো লাগছে, মিন্টু দা আমাদের প্রধান। কমপ্লিট আমাদের ঘোরা, টাটা বাই বাই।